আজকে কিন্তু আমি চকলেট কেকটা একদম নতুন পদ্ধতিতে বানিয়েছি। জানি না আপনারা এভাবে কেউ কোনোদিন বানিয়েছেন কি না। আমি একটা নতুন জিনিস এখানে দিয়েছি। নিজেই ভেবেছিলাম ঠিকঠাক হবে কি না, তবে আমি বানিয়ে যখন খেয়ে দেখি সত্যি অপূর্ব হয়েছিল টেস্ট, তাই আমি শেয়ার না করে থাকতে পারলাম না। এটা চকলেট কেকের সাথে হয়েছে পিনাট বাটার কেক। পিনাট বাটার এর সাথে মিক্সড করেছি, তার ফলে চকলেট কেকটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মহুয়া কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সকল বন্ধুদের আরও একবার স্বাগত। 25শে ডিসেম্বর চলে গেলেও কেক খাওয়ার দিন কিন্তু এখনও শেষ হয়নি, এখনও বাকি আছে 1 জানুয়ারি। তাই তার মাঝেই একবার এই রকম কেক বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না আমি বলছি। আর বানানোর জন্য কি কি রেডি করেছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কমলা লেবুর জুস। কমলা লেবুর জুসটা তৈরি করে আমি রিয়েল জুস একদম নিয়েছি, তাজা তাজা জুস বের করে নিচ্ছি, কোনো প্যাকেট জুস নিচ্ছি না, যাতে করে টেস্টটা আরও ভালো হয়। তারপর কিছু ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট। কি নিয়েছি সেগুলোও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি নিয়েছি কাজু, আলমন্ড, পেস্তা বাদাম, খেজুর। এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, চেরিটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ, এমনি নর্মাল কিশমিশ আর কালো কিশমিশ। সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি ওই অরেঞ্জ যে জুসটা বানিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুসের উপরে দিয়ে দিচ্ছি, সেগুলোকে ভিজিয়ে রাখার জন্য। আরেকটা কথা বলে রাখি, যাদের বাড়িতে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেভাবেই আপনারা দেবেন। এখানে আমি 2 কাপ মতো অরেঞ্জ জুস নিয়েছি। আরও আমি কেক বানাবো, সমস্ত একটা কেকের মধ্যে দেবো না ড্রাই ফ্রুটগুলো, একসাথেই আমি করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। আর এগুলোকে 3 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হয়, আর যদি ওভারনাইট রেখে দেন তো আরও ভালো হয়। এমনকি 10-15 দিনও অনেকে রেখে দেন ফ্রিজে এগুলোকে ওভার সোক করার জন্য। আর বেশি যত সোক করবে ততই ভালো হয়। ওপর থেকে আবার একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, সমস্ত ড্রাই ফ্রুটগুলো যাতে পুরো ডুবে থাকে এর জন্য। কেক বানানোর জন্য 1/2 কাপ আমি চিনিকে পেস্ট করে রেখে নিচ্ছি, আর ওই গ্রাইন্ডারেই একটা ইম্পর্টেন্ট মশলাও পেস্ট করে নিচ্ছি। মশলা হিসেবে দিয়েছি ছোটো এলাচ 4টে মতো, আর দারচিনি 1 টুকরো, আর লবঙ্গ 4টে মতো দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি 4-5টে মতো। সমস্ত কিছুকে পেস্ট করার জন্য একটু চিনি দিয়েছি, অল্প জিনিস তো পেস্ট হবে না, এর জন্য পেস্ট করে রেখে নিলাম এটাকে। কেকের টেস্টটা যাতে ভালো হয় আমি তার জন্য বাটার একটু নিয়েছি। বাটারটা আমি ওই যে কাপ মাপটা করেছিলাম সেই কাপের 1/4 কাপ মেল্ট অবস্থাতে হবে বাটারটা, এরকম মাপেই আমি বাটারটা নিয়েছি। এখানে চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো স্বাস্থ্যের জন্য সবথেকে ভালো হয় যদি বাটার বা ঘি ব্যবহার করেন। যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করবেন। বাটারটা এখন মেল্ট করে আমি রেখে দিচ্ছি, রুম টেম্পারেচার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর ততক্ষণে আরেকটা জিনিস আমি রেডি করে নিচ্ছি কেক বানানোর জন্য। 1 কাপ আমি ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছিলাম, একটা বোলের উপর কিছুটা দুধ দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম ছোটো চা চামচে 2 চামচ ভর্তি ভর্তি করে কফিটাকে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যাতে একবারও যেন দানা না থাকে, খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার ওই মেল্ট করা বাটারটা ওপর থেকে দিয়ে সমস্ত কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, চাইলে আপনারা কফি পাউডারটা নাও দিতে পারেন, কফিটা তবে দিলে কেকের যে সুন্দর সেন্ট হয়, কফির এমনিতেই একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য কফি পাউডারটা আমি দিয়েছি। এবার গুঁড়ো করা চিনিটাও দিয়ে দিলাম এতে, দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে চালিয়ে নিচ্ছি, যাতে না এই ঢেলাগুলো থাকে, এর জন্য। গুঁড়ো যে সমস্ত উপকরণগুলো দেওয়া হবে সমস্ত কিছুকে কিন্তু এইভাবেই চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কেকটা খেতে ভালো লাগবে না আর স্পঞ্জিও হবে না সেভাবে। এবার এটাকেও ভালো করে গুলিয়ে নিচ্ছি, একদম ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যখন সমস্তটা ভালোভাবে মিশে যাবে, এবার ওপর থেকে আমি দেব আটা। আজকেও কিন্তু আমি ময়দার কেক বানাচ্ছি না। ময়দা খেলে অনেকের কী হয়, ফ্যাটটা বেড়ে যায়, ফ্যাট বেশি থাকে, তার জন্য আটাটা খাওয়া খুব উপকারী। আটা বা রাগি আটারও করতে পারেন। আমি রাগি আটারও কেক একদিনের শেয়ার করব। এখন আমি আটা দিয়ে কেক বানাচ্ছি, দেখুন কিভাবে। 1.5 কাপ পরিমাণে আটা দিয়ে আমি এটাকেও ভালো করে স্ট্রেনারের সাহায্যে চালিয়ে নিচ্ছি।
আটাটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। সেই মশলাটা যদি দেওয়া হয় কেকের টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। শুকনো আদা বাজারে পাওয়া যায়, পাউডার হিসেবেও পাওয়া যায়, তবে আমি গোটা পেয়েছি তাই পাউডারটা পেলাম না, এটাকে পাউডার ফর্ম বানিয়ে নিচ্ছি। দেখুন একটা গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি। আর সাথে একটু জায়ফল নিয়েছি, জায়ফলটাকেও এরকম গ্রেড করে নিচ্ছি। টোটাল মিলে আমি 1 চামচ মতো নেব। দিয়ে এই মশলাটা কিন্তু ব্যবহার করব কেক বানানোর জন্য। এই মশলাটাকেও স্ট্রেনারের উপর দিয়ে দিলাম। আর আগে থেকে আমি একটা মশলা যে করে রেখেছিলাম সেই মশলাটাকেও স্ট্রেনারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। এবার চালিয়ে নেওয়ার পরে আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সেগুলো আমি অর্ধেক পরিমাণ দিচ্ছি, সমস্তটা দিচ্ছি না, কারণ আমি অনেকটাই বানিয়েছিলাম। আর একটু অরেঞ্জ যে জুসটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি সাথে। প্রথমেই বলেছিলাম আমি একটু কেকটা অন্যরকম বানাচ্ছি, আর কেকটাকে আরও বেশি টেস্টি করে তোলার জন্য দিয়েছিলাম পিনাট বাটার। পিনাট বাটারটা আমি একটু বড় চামচে 2 চামচ ভরে ভরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধটা রেখেছিলাম, সম্পূর্ণ দুধটাই দিয়ে দিলাম। দিয়ে এবার কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তারপর যদি দুধ লাগে দুধ সেটা দেখে দেখে দেওয়া হবে, কেননা কেকের ব্যাটার আপনাদেরকে আগেও বলেছি, আবারও বারবার বলছি, সবসময় কেকের ব্যাটারটা কিন্তু খুব সঠিকভাবে করতে হয়। বেশি যেন পাতলা না হয়ে যায়, আবার বেশি গাঢ়ও যেন না হয়ে যায়, এমনভাবে রেডি করতে হবে। সেটা আমি দেখিয়ে দেবো পরে কিভাবে রেডি হবে। এখন আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে লবণ দিয়ে দিলাম, কারণ এটাকে ফ্রি হিট করতে হবে 5 মিনিটের জন্য সিমিতে রেখে। কড়াইটার উপরে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিলাম। কেকের ব্যাটারটা দেখেই মনে হচ্ছে আরও দুধ লাগবে, তার জন্য আমি আরও দুধ দিচ্ছি। মানে আগে 1 কাপ দিয়েছিলাম, আবারও দুধ দিচ্ছি। একটু অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখে নিতে হবে কিন্তু ব্যাটারটা। এবার আরেকটা জিনিস দিচ্ছি, ভ্যানিলা এসেন্স। এখানেও আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কারণ কফি পাউডার দেওয়া আছে যেহেতু, আর এগ তো দেওয়াই নেই। তাও আমার ভ্যানিলা এসেন্সটার গন্ধ খুব ভালো লাগে, তার জন্য আমি এটা দিয়েছি। কেকটাকে বেকিংয়ের জন্য বেকিং টিনটা রেডি করে নিচ্ছি। টিনটাতে একটু গ্রিজ করতে হবে, সাদা তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। আর বাটার পেপারটা আমি রেডি করে নিচ্ছি। বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা যে কাগজ হয় A4 সাইজের সেটাকেও কেটে এভাবে দিয়ে দিতে পারেন। আরেকটা কথা, যদি এ ধরনের বেকিং টিন আপনাদের কাছে না থাকে, বাড়িতে যে কোনো ধরনের যে বাসনগুলো থাকে স্টিল বা অ্যালুমিনিয়ামের, সেটাও ব্যবহার করতে পারেন। এবার কেকের ব্যাটারটা ফাইনালি রেডি করে নিতে হবে। এবার ফাইনাল রেডি করার জন্য সবার শেষে যে জিনিসটা আমি দেব সেটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি দিয়েছি ওই চা চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ওই চা চামচের 1/4 পরিমাণে বেকিং সোডা। আর দিয়ে দেব এটাকে ফার্মেন্টেশন করার জন্য ওই চামচেরই 1 চামচকে একটু কম ভিনিগার। ভিনিগারটা দিয়ে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন হয়ে যায়। এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশাতে মিশাতেই একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন এই ব্যাটারটা একটু ফুলে উঠেছে, তার মানে ফার্মেন্টেশনটা ভালো হয়ে গিয়েছে। আর ফার্মেন্টেশন সম্পূর্ণ হয়ে গেলে এই সময়ই কিন্তু কেক টিনের উপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। বেশি লেট করা যাবে না, তাহলে কেকটা ভালো ফুলে উঠবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা একটু লক্ষ্য করে নিন। দেখুন, বেশি পাতলাও করে দিচ্ছি না, আর বেশি গাঢ়ও না। এবার কেক টিনের উপরে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাকে কেক টিনের উপরে ঢেলে নিয়ে তারপর ফাইনালি একটা কাজ করতে হবে, সেটা কেক টিনটাকে ঠিক আমি যেভাবে হাত দিয়ে দেখুন এভাবে ধাক্কা দিচ্ছি সেভাবে ধাক্কা দিয়ে দেবেন, যাতে করে কেকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ভেতরের যে বাবলসগুলো থাকে সেগুলোও আর থাকবে না। আর ওপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি, বিশেষ কিছু দিলাম না, দিয়ে দিচ্ছি চেরি আর কাজু বাদাম। আপনারা চাইলে নাও সাজাতে পারেন, আর আপনাদের যে ধরনের মানে ড্রাই ফ্রুট পছন্দ হবে সেগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার কেকটাকে সম্পূর্ণভাবে বেকিং করার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই লবণের উপরে একটা রিম এইভাবে গোল রিং বসিয়ে দিয়েছি, আর তার উপরে বেকিং টিনটাকে খুব সাবধানের সাথে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দেব।
আর ঢাকনা দিয়ে দেখুন বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে গ্যাসের ফ্লেমটা কিন্তু ওইভাবেই সিমিতেই আছে। কেক সম্পূর্ণভাবে বেকিং হতে টাইম লাগে 45 থেকে 50 মিনিট মতো। আমি 35 মিনিট পরে ব্যাক করেছি। ব্যাক করে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়ে একবার চেক করে নেব কতটা বেক হয়েছে কেকটা। আমি একটা পরিষ্কার চাকু ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কেকটাতে আর চাকুর ডোগাতে দেখুন একটু বেটার লেগে আছে, তার মানে কেকটা বেকিং হতে এখনও বাকি আছে। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, বারবার ঢাকনা সরিয়ে কিন্তু আপনারা দেখতে আসবেন না কেকটা কতটা হয়েছে, তাহলে কেকের যে বেটারটা বসে যায় আর তখন ফুলে ওঠে না কেকগুলো। প্রায় 15 মিনিট পর আমি এসেছি আবার চেক করতে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দেখুন আস্তে করে সরিয়ে নিয়ে দেখছি। এবার কেকের কালারটা দেখছি, কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটু চেক করেও আপনাদের দেখিয়ে দেব যেটা হয়েছে কি না, আমি বেকটা হয়েছে কি না দেখিয়ে দিচ্ছি। দেখুন চাকুর সাহায্যে, চাকুতে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে বোঝাই যাচ্ছে কেকটা বেক হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েই গ্যাস থেকে আমি নামিয়ে নিচ্ছি। ডিমোল্ড করার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে হবে না, তাহলে ডিমোল্ড ভালো হবে না, কেকটা ভেঙে যেতে পারে। তাই আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটার উপর একটা কাপড় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ কেকের উপর যদি এমনি রেখে দিয়ে যাই তাহলে শুকনো শুকনো হয়ে যায় ওপরটা, তার জন্য একটা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কেকটা ঠান্ডা হতেই আমি চলে এসেছি কেককে ডিমোল্ড করব। এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর কেকের উপর বসিয়ে দিলাম প্লেটটা। আর ঠিক যেভাবে আমি ডিমোল্ড করছি দেখে নিন, ঠিক এইভাবেই আপনারা কেকটাকে উল্টিয়ে নেবেন। তারপর দেখবেন ডিমোল্ড খুব সহজেই হয়ে গিয়েছে। আর ওপরের যে বাটার পেপারটা সেটাকেও আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন স্পষ্ট, চকলেট কেক একদম পুরো চকলেটের মতোই লাগছে, যেন মনে হচ্ছে ডার্ক চকলেট। আর ওদিকটাও আমি দেখিয়ে দিচ্ছি, উল্টো দিকটাও দেখে কেমন মনে হচ্ছে, এত সুন্দর কালার হয়েছে। আর স্পঞ্জি তো হয়েছেই, অবশ্যই খুব নরম হয়েছিল কেকটা। আপনারা যদি ঠিক এই রকম নিয়ম ধরে বানাতে পারেন, প্রত্যেকটা জিনিসের বেকিং টাইম এবং সঠিক পরিমাণ সঠিক নিয়মে কেক বানান, তাহলে অবশ্যই কেক খুব নরম হবে, স্পঞ্জি হবে। আর ডিম দিয়ে কেক বানালে লোকে বলে নরম হয়, নাহলে হয় না, কিন্তু ডিম ছাড়াই খুব নরম কেক বানিয়েছি, সেটা আপনাদের আমি সামনেই দেখিয়ে দিচ্ছি কেটে। দেখুন কতটা নরম হয়েছে কেকটা। এই পর্যন্ত যদি আপনাদের আমার কেক বানানোটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকেন বা পুরানো বন্ধু যারা আছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন আর এভাবেই কেক বানিয়ে খান। 1 জানুয়ারি তো সামনেই আসছে, একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।